হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি ব্রেকফাস্ট বা ডিনারের একটি রেসিপি নিয়ে। রুটি, লুচি বা পরোটা বা ভাত যাই বলো না কেন, তারই সাথে কিন্তু অপূর্বভাবে যায় এই মুসুর ডাল ও আলুর সিম্পল রেসিপিটি। এটা দেখতে সাধারণ হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ। তাহলে চলো বেশি দেরি না করে আজকে রেসিপিতে যাই। তো দেখো, প্রথমে এই আলুর তরকারির জন্য আমি এরকমভাবে আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। 4-5টা মিডিয়াম সাইজে আলু নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। আর নিয়েছি এখানে মুসুর ডাল, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি টমেটো কুচি, আদা গ্রেট করে রেখেছি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এরপরেই আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। আমি ফোড়নটা একটু ভেজে নিয়েছি, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলুগুলো। এখন এই আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব, হালকা লাল লাল করে ভাজবো। আর এটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু হালকা লাল করে ভাজলেই কিন্তু এটা হয়ে যাবে। এ দেখো, হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এই সময় আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদাটা। তোমরা কিন্তু এখানে আদা বাটাও ব্যবহার করতে পারো, আমি গ্রেট করে নিয়েছি যেহেতু এটা ঝটপট তৈরি করব, বেশি সময় লাগবে না সেই জন্য। তো তারপরে গ্রেট করে রাখা আদাটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো। এখন এই কাঁচা লঙ্কাটাকে দিয়েও একটু ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো কুচি। এবার টমেটো কুচিটাকেও ভালো করে এই আলুর সাথে মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এই লবণ হলুদটাকেও খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। হালকা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা মুসুর ডালটা, জল ঝরিয়ে রেখেছিলাম সেই মুসুর ডালগুলো দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, খুবই সময় কম লাগে, এমনকি খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো দেখো, একটুখানি মুসুর ডালটা আলুর সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আলুগুলো যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় আর ডালটাও যেন সিদ্ধ হয়ে যায়, সেই রকম পরিমাণ বুঝেই জলটা দিতে হবে। আর এই রান্নাটা কিন্তু আমি খুব বেশি ঝোল ঝোল করবো না, একটু মাখা মাখা গ্রেভি গ্রেভি করব। দেখো, ঝোলটা ফুটে এসেছে, ডালটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ করব যাতে আলুটা একটু ভালো সেদ্ধ হয়ে যায়। দেখো, রান্নাটা কিন্তু আমাদের একদম শেষের দিকে, আলুগুলো ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে নামানোর আগে দিয়ে দিলাম 1/2 চামচ মতো ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে। শুকনো কড়াইতে ভালো করে একটু নেড়ে নিয়েছিলাম, তারপর সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম। সেই মশলাটাই 1/2 চামচ মতো দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই ব্যাস আমাদের গরম গরম মুসুর ডাল আলুর এই রেসিপিটি একদম তৈরি। এবার শুধু ভাত, রুটি, পরোটা যে কিছুর সাথে এটা নিশ্চিন্তে পরিবেশন করা যায়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।